দর্শক, গতকালকে সরকার একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত না, মানে সরকারের একটা আংশিক সিদ্ধান্ত, বাকি আংশিক সিদ্ধান্ত আদালতের। আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা, সেই বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে জুলাইয়ের একটা হত্যা মামলা ছিল তার বিরুদ্ধে, এবং তিনি মানে উপদেষ্টা হওয়ার আগেই তার বিরুদ্ধে মামলা ছিল। মামলা থাকা অবস্থায় তাকে উপদেষ্টা পরিষদে আনা হয়েছিল, যেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে যে একজন মামলার আসামিকে উপদেষ্টা করা হলো। তখন এই ভদ্রলোককে অনেকে আওয়ামী দোসর, ফ্যাসিস্টের দালাল এ ধরনের আখ্যাও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাণিজ্য উপদেষ্টা সরকারে এসে খুবই সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি যেহেতু একজন বনেদি ব্যবসায়ী, তিনি ব্যবসার দিকটা ভালো বোঝেন এবং ব্যবসার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের যে শুল্ক ব্যাপারটা হ্যান্ডেলিং করা, সেই ব্যাপারে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, এরকমটা অনেকেই বলেন, প্রশংসা করেন। সেই বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে যে হত্যা মামলা, সেই হত্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। হত্যা মামলা থেকে তাকে খালাস দেয়া হয়েছে। খুবই ভালো একটা সিদ্ধান্ত, অসাধারণ সিদ্ধান্ত। যদি দোষ না থাকে তাকে খালাস দেয়া উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন উৎপাদন হয়। সেই প্রশ্নটা হচ্ছে, উপদেষ্টার বেলাতে যে সিদ্ধান্তটা হলো যে তার দোষ নেই বলে তাকে তদন্ত করে বলা হলো যে তার কোনো দোষ নেই, তাকে খালাস দেয়া হোক, তেমনি কি গত 5 আগস্ট, গত বছরের 5 আগস্ট সরকার পতনের পরে বাংলাদেশে যে হাজার হাজার মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা করা হয়েছে, তাদেরকেও কি এভাবে খালাস দেয়া হবে? কিংবা অপরাধী না কিন্তু যারা জেলে ভুগছে, তাদেরকে কি অন্তত জামিনটা ঠিকভাবে দেয়া হবে? এই প্রশ্নটা চতুর্দিকে উঠছে। সেই প্রশ্নেরই সমাধান খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের বাণিজ্য উপদেষ্টাকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দারুণ একটা সিদ্ধান্ত। এবং গতকালকে এই সিদ্ধান্ত পুলিশের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষাপটে আদালতে আবেদন, যে এই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষাপটে তাকে খালাস দেয়া হোক, তারপরে আদালতের খালাস দেয়া, সরকারের উদ্যোগ, তারপরে আদালতের সম্মতি। এটা একটা দারুণ সমন্বয়। এই যে দারুণ সমন্বয়, এই দারুণ সমন্বয়টা উপদেষ্টার বেলাতে যখন হলো, তখন অন্যদের বেলায় হবে কিনা সেই ব্যাপারটা একটু খুঁজে দেখব। তার আগে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, কারণ গণমাধ্যমের সোর্স নিয়েই তো আমরা কথা বলছি। সেখানে বলা হচ্ছে, জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টাকে অব্যাহতি। কি বলা হচ্ছে? জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রামপুরায় সংগঠিত একটি হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছিল ব্যবসায়ী শেখ বশির উদ্দিনকে। মজার ব্যাপার, শেখ হাসিনার সঙ্গে একই মামলায় তাকে আসামি করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলাই তো অপ্রমাণিত হবে না। এটা তো মানে কি বলে, এটা তো বিশ্বাস করার কোনো কারণ নেই। শেখ হাসিনা না, শেখ হাসিনা তো প্রধান অভিযুক্ত, কিন্তু এই মামলায় ধরা যাক যে আরও 200 আসামি আছে। সেই 200 আসামির কেউই এই মামলার কিংবা ওই কাণ্ডের আশেপাশে হয়তো ছিল না, বেশিরভাগই আশেপাশে ছিল না। তাদেরকেও কি খালাস দেয়া হবে? কি বলা হচ্ছে এখানে একটু জেনে নিই। 5 আগস্টের রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পাওয়ার পর তাকে নিয়ে বিতর্ক হয়েছিল। তখনও তিনি আসামিই ছিলেন। অবশেষে সেই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির। ভার্গো গার্মেন্টসের এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহান শাহ হত্যা মামলায় শেখ বশির উদ্দিনকে অব্যাহতি দিয়ে গতকালকে আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জমশেদ আলম। মামলাটির তদন্ত কর্মকর্তা আদালতে দেয়া প্রতিবেদনে বলেছেন, এই মামলার ঘটনার সঙ্গে আসামি শেখ বশির উদ্দিনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাকে মামলার দায় থেকে অব্যাহতি প্রার্থনা করেছিলেন তিনি। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় আদালত বাণিজ্য উপদেষ্টাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন। এটা সাময়িকভাবে, সাময়িক আদেশ, পরবর্তীতে একেবারে পুরোপুরি মানে আনুষ্ঠানিকতা। এটা হচ্ছে মানে আদেশ, পরবর্তীতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। যাই হোক, রিপোর্টটা অনেক বড়। ওই হত্যা মামলার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে পরবর্তীতে আসামি প্রথমে গুলি খান এবং 19 জুলাই রামপুরা সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন সোহান শাহ। পরবর্তীতে 28 আগস্ট
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপরে 19 সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে ঢাকার আদালতে একটি হত্যা মামলা করেন। সেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি, তার পাশাপাশি শেখ বশিরকে আসামি করা হয়। শেখ বশিরকে নিয়ে তিনি আকিজ বশির গ্রুপের মালিক। আকিজ গ্রুপ হচ্ছে মাদার গ্রুপ। আকিজ গ্রুপের তারা কয়েক ভাই, তারা বনেদি ব্যবসায়ী। আকিজ গ্রুপ তার বাবার প্রতিষ্ঠান। তারা ভাইয়েরা এখন বিভিন্ন সাইড ভাগাভাগি করে দেখভাল করছেন। তার সাইডটার নাম আকিজ বশির গ্রুপ। তো বনেদি ব্যবসায়ী যেহেতু, তার উপদেষ্টা হিসেবে আসার পরে তার সফলতা আছে এটা অনেকেই মনে করেন, কিন্তু সেটা মানে তাকে নিয়ে তেমন কোনো বিতর্কও তৈরি হয়নি, মোটামুটি ফ্রেশ ইমেজেই আছেন। কিন্তু যে ব্যাপারটা ঘটল, আদালত তাকে অব্যাহতি দিলেন। আমি অন্য মামলার দিকে যাব না, শুধুমাত্র এই মামলায়, যদিও গণমাধ্যম নিশ্চিত করেনি যে এই মামলায় কতজন, বলেছে যে ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের আসামি করা হয়েছে। যাদেরকে আসামি করা হয়েছে পুলিশ কি একটু তদন্ত করে দেখবে যে তারা সবাই, মানে যদি ঘটনায় একেবারে সম্পৃক্ত থাকে, কোনো একজন পুলিশ কিংবা কেউ অর্ডার দিচ্ছে এরকম যদি সম্পৃক্ত থাকে, বাকিরা তো এর সঙ্গে সম্পৃক্ত না, তো তদন্ত কর্মকর্তা কি সেগুলোও একটু তদন্ত করে দেখবেন যে যারা এর সঙ্গে সম্পৃক্ত না তাদেরকেও এইভাবে অব্যাহতি দেয়া হোক, যেন দেশে সত্যি সত্যি আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম একটা লক্ষ্য, এবং বর্তমান সরকার যে সংস্কার কর্মকাণ্ডগুলো নিয়ে কাজ করছে তার অন্যতম একটা বড় ব্যাপার হচ্ছে পুলিশ বিভাগ এবং বিচার বিভাগ, এই দুটো জায়গা নিরপেক্ষভাবে কাজ করবে। উপদেষ্টাকে যদি উপদেষ্টা হিসেবে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে ওই পুরনো কালচারই হয়ে গেল যে কোনো মন্ত্রী তার বিরুদ্ধে মামলা করে কেউ কিছু করতে পারবে না, তাকে সরকার মেকানিজম করে সাইড করে দিতে পারবে মামলা থেকে। কিন্তু বর্তমান সরকার যেহেতু নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং খুবই প্রশংসিত সরকার, বর্তমান সরকারের আমলে পুলিশ প্রশাসন খুবই নিরপেক্ষভাবে কাজ করছে। শুধুমাত্র মাঝে মাঝে রিপোর্টার্স ইউনিটি থেকে তুলে নিয়ে গিয়ে গভীর রাতে পুলিশবাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা দেখছি। পুলিশ বাদী হয়ে কোনো মামলা, ঢালাও মামলা হচ্ছে না, এটা আইন উপদেষ্টা বলার পরেও এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখছি। কিন্তু ঘটতেই পারে, কিন্তু যারা দোষী না তাদেরকে কি শেখ বশিরের মতো উপদেষ্টার মতো এভাবে নির্দোষ প্রমাণ করবে তদন্তকারী অফিসার? সেটা একটা কোটি টাকার প্রশ্ন। যদি সেটা করতে পারে পুলিশ, তাহলে আমার মনে হয় বাংলাদেশ একটা স্বর্ণযুগে প্রবেশ করতে পারে। আর সেটা যদি না হয় তাহলে অনেকে প্রশ্ন তুলবেন, বিরোধী পক্ষ প্রশ্ন তুলবেন যে বাণিজ্য উপদেষ্টাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মামলা থেকে খালাস দেওয়ার একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে কিংবা আইন মন্ত্রণালয় থেকে করা হলো। নিশ্চয়ই আইন মন্ত্রণালয় সেই রকম দুর্নামের ভাগী হতে চাইবেন না। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।